লক্ষ লক্ষ উম্মত, লক্ষ লক্ষ নবীর উম্মত হবে। আমার নবী বলেন উম্মতের অনেক কঠিন হাসরের ময়দানে মুসিবতের সময় আমি নবীকে তোমরা কোথায় খুঁজে পাবে? আমি তো আমার উম্মতের টেনশনে থাকবো, পেরেশানি থাকবো। সারা হাসরের মাঠ নবী উম্মতের পেরেশানিতে, উম্মতের খুঁজে নবীজি দৌড়াবেন। নবী বলে দিলেন মাওয়াজিউ সালাসাতিন, উম্মতেরা রে, তোমরা যেদিন মার খোঁজ পাবে না, মা তোমাকে চিনবে না, বাবা তোমাকে চিনবে না, বিবি তোমাকে চিনবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেদিন তোমাকে চিনবে না, হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা আল্লাহ দাঁড় করাবেন, পুলসিরাতের পুল ব্রিজ আল্লাহ যখন খাড়া করাবেন, আমল যখন মাপা হবে, ওই সময়ের মধ্যে কঠিন মুসিবতের সময়ে তোমরা কোথায় যাবে, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নবীকে বলবেন, ও আমার নবী, চিরস্থায়ী উচ্চ সম্মানের সম্মানিত চেয়ারে আপনি বসেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মানের, নবীর চেয়ারের কথা, হাসরের ময়দানে কোনো নবীকে এই চেয়ারে দেওয়া হবে না, একমাত্র আমার নবীকে ওই চেয়ারে দেওয়া হবে, যেই চেয়ারে নবী বসবেন, আর এই চেয়ার উড়াল দিয়ে নবীকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সূরা কোরআনে কারীমের 15 নম্বর পরে সূরা বনী ইসরাঈল 8 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এই নবীর চেয়ারের কথা বলে দিয়েছেন, সম্মানের কথা বলে দিয়েছেন, ইজ্জতের কথা বলে দিয়েছেন। মাকামান মাহমুদা, আল্লাহু আকবার। মাকামে মাহমুদ এমন একটা চেয়ার, এমন একটা উড়াল দেয় একটা জাহান, এমন একটা বিমানের মতো, যে জিনিসটাতে নবী বসবে আর উড়াল দিয়ে নবীকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার বাইরে দেখেন আমার নবী আল্লাহকে কি জবাব শোনায় দেয়। নবী কি বলেন, আল্লাহ এই চেয়ারে আপনি আমাকে বসতে বললেন না। আল্লাহ বলেন, নবী কেন গো? এত আমি শখ করে কোন নবীকে এই চেয়ার দেই নাই, কোন নবীর জন্য এই চেয়ার বানাই নাই, এই চেয়ার একমাত্র আপনার জন্য আমি বানিয়েছি, কেন আজকে বসবেন না? আমার নবী কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, এই চেয়ারে যদি আমি বসি আর এই চেয়ার যদি আমার উম্মতকে রাইখা আমাকে নিয়ে উড়াল দিয়ে যদি জান্নাতে চলে যাই, আমার উম্মতের কি দশা হবে? আমি বসবো না। আল্লাহ আমাকে চেয়ারে বসতে বললেন না, আমি আগে দেখবো আমার উম্মতের কি দশা হবে। আমার ভাইয়েরা, সন্তান হারায় গেলে মা যেমন পাগল হয়ে যায়, বাবা যেমন পাগল হয়ে যায়, চাচা চাচি যেমন পাগল হয়ে যায়, ভাই বোন পাগল হয়ে যায়, হাসরের ময়দানে নবী উম্মতের জন্য এমন পাগল হয়ে যাবে। এই জন্য নবী বলেন, ও আমার উম্মত রে, হাসরের ময়দানে কেউ তোমাকে সাহায্য সহযোগিতা করবে না, আমি নবী তোমাকে সহযোগিতা করব। তবে আমাকে তোমরা খুঁজবে, কোথায় খুঁজবে? এত বড় হাসরের ময়দান, এত লক্ষ লক্ষ নবী, লক্ষ লক্ষ নবীর উম্মত, কোথায় তোমরা আমাকে গিয়ে খুঁজবে? নবী জানিয়ে দিলেন, উম্মতেরা রে, আমাকে 3টি জায়গার মধ্যে তোমরা গিয়ে খুঁজবে, ওই 3টি জায়গার মধ্যে আমি নবীকে তোমরা পাবেই পাবে। সুবহানাল্লাহ। বাবা যদি ছেলেকে মারে, সন্তানটা মার কোলে চলে যায়, মা যদি ধমক দেয় আবার বাবার কোলে চলে যায়, ঠিক কিনা বলেন? এমন ভাবে হাসরের ময়দানে একটা মানুষ যখন মার কাছেও জায়গা পাবে না, বাবার কাছেও জায়গা পাবে না, বোনের কাছেও জায়গা পাবে না, স্ত্রীর কাছেও জায়গা পাবে না, বন্ধু বান্ধবের কাছেও জায়গা পাবে না, ওই মানুষটা খুঁজবে, আহারে আমার আদরের নবী কোথায়, আমার মায়ার নবী কোথায়, আমার দয়ার নবী কোথায়? এই জন্যে নবী বলে দিয়েছেন, উম্মতেরা রে, হাসরের ময়দানে 3টা জায়গার মধ্যে আমাকে গিয়ে খুঁজবে।
এক নাম্বার হলো পুলসিরাত ইনদাস সিরাত, পুলসিরাতের ব্রিজের গোড়ার নিচে আমি দাঁড়িয়ে থাকবো, আমাকে পুলসিরাতের গোড়ায় গিয়ে তোমরা খুঁজবে। নবী বলেন আমি পুলসিরাতের গোড়ায় কেন দাঁড়িয়ে থাকবো, কারণটা কি? কারণটা হলো উম্মত যখন 30,000 বছরের রাস্তা, যাইতে 10 বছর, উঠতে 10 বছর, নামতে 10 বছর, নিচে থাকবে জাহান্নামের আগুন, চুল হতে চিকন হীরা থেকে তার পুলসিরাতের পুল। আমার উম্মত যদি এই পুলসিরাতের ব্রিজের উপর দিয়ে যায়, আর যদি গুনার কারণে কেটে কেটে যদি জাহান্নামে পড়ে যায়, আমি নবী বাধা দিব, আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব, আমার কোনো উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। সুবহান।